আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে এই দুনিয়াতে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেলেন, ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন এই দুনিয়া ছেড়ে ঊর্ধ্ব জগতে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিয়ে লা জামান লা মাকাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আল্লাহ তাআলা বুঝাইলেন। ও আমার হাবিব, আল্লাহর নবী যখন ঊর্ধ্বে আকাশে গেলেন, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, দিদার লাভ করলেন, আল্লাহ তাআলার সেই আরশে আজিম থেকে শুরু করে সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে তাকে বলা হয় আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে সব কিছুকে বলা হয় আলামিন। আল্লাহ হলেন সেই আলামিনের রব, আর আপনার আমার নবী হলেন সেই গোটা আলামিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব, আপনার আমার নবী হলেন রহমত। তাহলে আপনার আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নন, শুধু আকাশের জন্য নন, শুধু মানুষের জন্য নন, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে সবার জন্য রহমতের নবী। সুবহানাল্লাহ। আপনার আমার নবী শেষ নবী, আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা, খাতামুন নবীন, সর্বশেষ নবী। আপনার আমার নবী পৃথিবীতে এসে নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী দাবি করবে হবে না। সম্মানিত হাজিরিন, ওই নবী পৃথিবীতে আগমন করেছেন এমন একটা মুহূর্তে, এমন একটা সময়ে, যেই সমাজকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। সেই অন্ধকার যুগে আপনার আমার নবী আগমন করেছেন মানুষকে দিনের পথে দাওয়াতের জন্য। আপনার আমার নবী যেই সমাজে আগমন করেছিলেন, কত অন্ধকার ছিল ওই সমাজের মধ্যে। সামাজিকতা বলতে কিছু ছিল না, মানবতা বলতে কিছু ছিল না। জুরজার মূলক তার স্লোগান ছিল, একজন পুরুষ মন চাইছে অনেকজন স্ত্রী রাখতে পারছে, আবার একজন মহিলা মনে চাইছে তার ক্ষমতা আছে অনেক পুরুষ স্বামী রাখতে পারছে। এমনই অসুস্থ সমাজ ছিল। ব্যক্তি তার স্ত্রীর দান ধরে দিত জুয়া খেলার মধ্যে, ব্যক্তি তার সন্তানরে জুয়া খেলার মধ্যে দান ধরে দিত, শর্ত দিত, তুই যদি আমাকে পরাজিত করতে পারবে আমার বউ নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাপ তার সন্তানকে বিশ্বাস করে টাকা দেয় না, সন্তান তার বাপকে বিশ্বাস করে আমানত রাখে না। কয় না বাবাকে বিশ্বাস করা যায় না, বাপ বলে সন্তানকে বিশ্বাস করা যায় না, ভাই বোনে বিশ্বাস নাই, স্বামী স্ত্রীতে বিশ্বাস নাই, কেউ কাউকে যখন বিশ্বাস করে না, আপনার আমার নবী আসলেন, তারা আপনার আমার নবীর আখলাক চরিত্র দেখে বলে সে তো আল আমিন। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা আপনার আমার নবীর উপাধি দিছে আল আমিন, বিশ্বাসী। মক্কার কাফের মুশরিকেরা আপনার আমার নবীর উপাধি দিছে সাদিক, সত্যবাদী। বাবা সন্তানের কাছে সম্পদ জমা রাখে না, কিন্তু আপনার আমার নবীর কাছে আমানত রাখে। সন্তান বাপের কাছে রাখে না, সন্তান নবীর কাছে রাখে। বাপ বেটা দুইজনে নবীর কাছে আমানত রাখে। আমার নবী আবার যথা সময় তারারে ফেরত দিতেন। এটা ছিল আমার নবীর আখলাক। সুবহানাল্লাহ বলেন। অজ্ঞতার যুগ, অন্ধকার যুগে আমার নবী আলো ছড়িয়েছেন, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনছেন, মানে ইসলামের পথে আনছেন। আপনার আমার নবী পৃথিবীতে আগমন করলেন, মাত্র 63 বছরের জীবনী, 63 বছরের জিন্দিগির মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন আপনার আমার নবী মাত্র 23 বছর। 23 বছর দাওয়াতকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মাক্কি জীবনে আপনার আমার নবী 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন, মাদানী জীবনে 10 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই হলো 23। এই 23 বছরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শেষ হয়ে গেছে, আপনার আমার নবীকে আল্লাহ উঠাইয়া নিছেন, রওজা মুবারকে আপনার আমার নবী আরাম করতেছেন।
13 বছরের দিনের দাওয়াতের মধ্যে মাক্কি জীবনে প্রথম 3 বছর ছিল গোপনে দাওয়াত, এরপরে ছিল প্রকাশ্যে দাওয়াত। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর আখলাক দেখে, চরিত্র দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার আমার নবী যেই দিন কালেমার দাওয়াত দিলেন, বললেন, স্বামী আপনার চরিত্রে প্রমাণ করে আপনি নবী। সুবহানাল্লাহ। আপনার আখলাক আপনার চরিত্রে প্রমাণ করে আপনি নবী। কেননা আল্লাহর নবীজির বয়স যখন ছিল 25 বছর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 15 বছর সংসার করেছেন। 15 বছরে নবীজির আখলাক, নবীজির ব্যবহার, চরিত্র দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী হবেন আমি আগ থেকেই জানি। সুবহানাল্লাহ। আর আপনার চরিত্রে প্রমাণ করে আপনার চাইতে আপনি নবী হবেন। এই জন্য বিনা প্রশ্নে বিনা দ্বিধায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মহিলাদের মধ্যে প্রথম মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুঃখের সাথী, খেলার সাথী, সুখের সাথী সিদ্দিক আকবর। আপনার আমার নবী যেই দিন কালেমার দাওয়াত দিলেন, আবু বকর বলেন, আপনার সাথে আমি দীর্ঘদিন একসাথে চলেছি, আপনার সংস্পর্শে দেখেছি, আপনার আখলাক আপনার চরিত্রে প্রমাণ করে নিঃসন্দেহে আপনি নবী। কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে উনি কালেমা পড়ে মুসলমান হলেন। প্রাথমিক দাওয়াত, প্রথম 3 বছর দাওয়াত ছিল গোপনে। যদি মক্কার কাফেরা জানতে পারে মেরে ফেলবে। কারণ মক্কার মানুষেরা নিজের হাতে মূর্তি বানাইতো, লাত মানাত উজ্জার ধর্ম পালন করত। কেউ গাছরে প্রভু মনে করত, কেউ পাথরে প্রভু মনে করত, কেউ সূর্যের পূজা করত, কেউ তারার পূজা করত, কেউ চাঁদের পূজা করত। এক এক মানুষ এক একটা করত। এখন আমার নবী যদি প্রথমে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করেন, এরা বলবে আরে এটা কি নতুন জিনিস, মারবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাবিব প্রথমে গোপনে দাওয়াত দেন। প্রথমে 3 বছর দিয়েছেন গোপনে দাওয়াত। কয় বছর? 3 বছর। আপনারা বিরক্ত দিয়েছেন না তো? প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন নবীজি। ওই 3 বছরের ভিতরে এমন কিছু বেদনাদায়ক ঘটনা আছে। ও ভাই, আজকে আমরা রেডি করা, প্রস্তুত করা ময়দান ইসলাম পাওয়ার পরও আমরা নবীরে মানি না, নবীর সুন্নাহ মোতাবেক চলি না। কিন্তু নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। গিফার বলা হয়, গিফার গোত্রের মানুষ উনি। সারা মক্কার মধ্যে গিফার গোত্র ছিল সবচেয়ে বড় ডাকাতের গোত্র। এদের বাড়ির নিকট দিয়ে কাফেলা আসলে পরে স্বেচ্ছায় কাফেলার মানুষেরা ট্যাক্স দিত। যদি না দেয় তাদেরকে মারবে, খাটবে, সম্পদ রেখে দিবে। এই জন্য আগেই বয়ে তারা ট্যাক্স দিত, নেও তোমরা 1 ভাগ নেও, তারপরে আমরা আক্রমণ করিও না। গিফার গোত্র। আবু যর গিফারি আমার নবীর কথা শুনলেন। আমার নবীর কথা শোনা মাত্র উনি প্রথমে উনার ভাইকে পাঠাইলেন। এরপরে উনি নিজে মক্কায় আগমন করলেন। প্রথম 3 বছরের কথা বলছি, গোপনে যখন নবী দাওয়াত দিতেছেন। সম্মানিত হাজিরিন, আবু যর গিফারিকে মক্কার মানুষেরা চিনে। উনি এসে দিনের বেলা ঘুরতে পারতেন না। যদি মক্কার মানুষেরা চিনে আবু যর গিফারিকে মারবে কেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন সন্ত্রাসী ডাকাতি করেন না, কিন্তু ওনার বাপ চাচারা করতো। বাপ চাচারা যদি মনে করেন ডাকাতি করে তার ছেলেরে পাইলে মানুষে মারবে না, যে এরে ধরো, এরে ধরলে পরে তার বাপে পাওয়া যাবে। এই জন্য উনি বলেন, আমি মক্কায় এসেও দিনের বেলা প্রকাশ্যে ঘুরে বেড়াইতে পারতাম না, আমি লুকিয়ে থাকতাম। তো উনি মনে মনে খুঁজতেছেন যে আল্লাহ রসুল কে হতে পারেন। কোনো মানুষকে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করলে যদি সে সন্দেহ করে মারে, এই জন্য কারো কাছে বলতেছেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে দেখে একটু উনার মনের মধ্যে আসলো সেই মানুষটা কেন ঘুরে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে বলেন না যে উনি যে মুসলমান, যদি
বিপরীত কিছু ঘটে। আর উনি বলতেছেন না যদি বলার পরে তার উপর আক্রমণ হয়। উনি বলেন বাড়ি কোথায়? বলো গিফারে, গিফার গোত্রে। আমার নাম কি? আবু যর। খাওয়া দাওয়া হইছে? কয় না। চলো আমার বাড়িতে মেহমান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন, খাওয়া দাওয়া করলেন। মোটামুটি আলাপ আলোচনা, বেশি লম্বা কোনো কথা নয়। আবু যর গিফারির ভিতরের কথাও বলেন না, আলীও ইসলামের কথা বলেন না। কেমন গোপনে দাওয়াত চলছে দেখেন। ঈদিন চলে গেছে, পরের দিন আবার লক্ষ্য করে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘোরাফেরা করতেছেন। আবার এগিয়ে গেলেন, ও ভাই খাবার দাবারের ব্যবস্থা কইছে না। বলেন চলো আজকে আমার বাড়িতে। দ্বিতীয় দিন গেলেন, খাবার দেওয়া হলো, ভিতরের খবর কেউ কারোর সাথে শেয়ার করে না। তৃতীয় দিন আবার লক্ষ্য করে দেখলেন ওই মানুষটা ঘোরাফেরা করে। বললেন, ওরে আল্লাহর বান্দা, তোমার কি খাবারের ব্যবস্থা হইছে? বলে না। কয় চলো আজকে আমার বাড়িতে। 3 দিন মেহমানদারির পরে হযরতে আলীর একটু সাহস পাইলেন, আচার ব্যবহারে বুঝলেন সে ভালো হতে পারে। আচ্ছা, একজন মানুষ চলার পর বোঝা যায় না মানুষের আখলাক কিরকম হয়, ব্যবহারে বোঝা যায়। হযরতে আলী বুঝলেন তার আচার ব্যবহারে কথাবার্তায় বোঝা যায় মানুষটা ভালো হবে। একটু সাহস করি। আচ্ছা, সত্যিকার অর্থে বলো তো তুমি কেন মক্কায় ঘোরাফেরা করো? উনি বলেন, আমি আপনার কাছে কিভাবে বলবো, আমি তো সাহস পাচ্ছি না। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানী মানুষ। সাহাবায়ে কেরামদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা জ্ঞানী মানুষ ছিলেন হযরতে আলী। বললেন যে আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে মারবো না, আক্রমণ করবো না। আপনার মনের ভিতরের কথা বলেন। বলেন যে আমি তো আসছিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যাব, উনারে দেখবো, কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। হযরতে আলী চোখের পানি ছেড়ে কাঁদতেন, ও ভাই তোমার আচার ব্যবহারে আমি বুঝতে পেরেছি আমি নবীর সাহাবী, আমার নাম আলী। চিন্তা করিও না, তুমি জায়গা মতো আইছো, চলো আমার সাথে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে নিয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন নবীজির দরবারে নিয়ে যাওয়ার পরে বড় আদবের সহিত বসলেন। নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইলেন, নুরানি চেহারা। সাহাবায়ে কেরামেরা খুব বেশি ক্ষুধার্ত লাগলে মাঝে মধ্যে খাবার না পাইলে নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের ক্ষুধা নিবারণ করতেন। আবু যর গিফারি চেহারার দিকে তাকান, আমার নবী জানতে চান, ও আবু যর কোন জায়গা থেকে আসছো? গিফার থেকে। কালেমা পড়লেন, মুসলমান হলেন। আমার নবী বলেন, আবু যর গিফারি এবার আমার তুমি বলো কয়দিন ধরে মক্কায় অবস্থান করতেছো? হযরত আবু যর গিফারি বলেন, 3 দিন পর্যন্ত সর্বশেষ আলীর সাথে আমার দেখা। আলীর বাড়িতে আমি মেহমানদারি করেছি, তারও 1 মাস আগ থেকে আমি মক্কা নগরীতে অবস্থান করতেছি। আচ্ছা, 3 দিন মেহমানদারি করাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও 1 মাস আগ থেকে আবু যর গিফারি মক্কায় অবস্থান করলেন। আচ্ছা, 3 দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করাইছেন, বাকি 1 মাস কিভাবে কাটাইছেন? আমার নবী জানতে চাইলেন, ও আবু যর গিফারি আমারে বলো তুমি 1 মাস কিভাবে কাটাইলে, কোথায় খাইলে, কি খাইলে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দিনের বেলা মক্কা নগরীতে ঘুরে বেড়াইতাম পারতাম না, এই জন্য যে কাফেররা দেখলে পরে আমারে মারবে। কেননা আমার বাপ দাদারা, আমার বংশের মানুষেরা ডাকাতি করে, আমারে দেখলে মারবে। তাই আমি দিনের বেলা কাবা ঘরের গিলাফের ভিতরে লুকিয়ে থাকতাম, আর রাতের বেলা ঘুরে ঘুরে আপনারে আমি কুস করতাম। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলা কাবা ঘরের গিলাফের ভিতরে লুকিয়ে থাকতেন, রাতের বেলা তো কেউ চিনে না, অন্ধকারে তেমন একটা চিনা যায় না, বলতে রাতের বেলা আমি ঘুরে বেড়াইতাম। আমার নবী প্রশ্ন করলেন, ও আবু যর গিফারি, তুমি আমাকে বলো তুমি কি খাবার খেয়ে থাকলে? আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দীর্ঘ 1 মাস
শুধু জমজমের পানিকে আমি জীবিত ছিলাম। শুধু জমজমের পানি। পৃথিবীর সবচেয়ে পবিত্র বিশুদ্ধ পানি হলো জমজম। জমজম পানির চাইতে বিশুদ্ধ পানি আর নাই। এটাকে বলা হয় শিফা। সমস্ত খাবারের উৎস জমজম পানিতে আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। যারা আপনার আল্লাহর বাড়িতে গেছেন, প্রাণ ভরে খাইছেন, এর চাইতে স্বাদ আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার নবী বললেন, আবু যর গিফারি, তুমি চলে যাও তোমার পুত্রে, তাদেরকে বুঝাও, তাদেরকে দাওয়াত দাও, পরবর্তী কোনো এক সময় দেখা করিও। আবু যর গিফারি চলে গেছেন। গিয়ে উনি উনার পুত্রকে দাওয়াত দিতে লাগলেন। এই দিকে দেখেন, আপনার আমার নবী 3 বছর গোপনে দাওয়াত দিলেন, এরপরে প্রকাশ্যে 10 বছর দাওয়াত দিলেন, এরপরে হিজরত করে মদিনায় গেছেন। এখানে 10 থেকে 15 বছর চলে গেছে। আবু যর গিফারি হঠাৎ করে একদিন মদিনায় গেছেন নবীজির সাথে সাক্ষাতের জন্য। অনেক বছর পরে, 10 বছর পরে মানুষের চেহারার পরিবর্তন হয় না? পরিবর্তন হয়ে যায়। উনার অনেক পরিবর্তন। উনি নবীজির সামনে গিয়ে বসছেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পারছেন? প্রশ্ন করলেন। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তোমার নাম আবু যর। সুবহানাল্লাহ। আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি আমাকে আগে বলো, তোমার কওমের খবর কি? হযরতে আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার আদেশ পেয়ে আমার গোত্রে গেলাম। গোত্রের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলাম। আস্তে আস্তে করে, দীর্ঘ সময় করে দাওয়াত দিতে দিতে গোটা গোত্রকেই আমি মুসলমান বানিয়ে ফেললাম। আপনার আমার নবীর আখলাক যেমন ছিল, সাহাবায়ে কেরাম হুবহু আখলাকের অনুসরণ করতেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, হাবিব, আর গোপনে দাওয়াত তো, এবার দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। সাফা পাহাড়ের উপরে আপনার আমার নবী দাঁড়িয়ে বললেন একদিন সকাল বেলা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে বুরের বিপদ, বুরের বিপদ। এইভাবে আপনার আমার নবী চিৎকার দিতে লাগলেন। এখন তো হজ করতে গেলে সাফা মারওয়া পাহাড় সমান, সহজ করে দিছে তারা। আগে তো এরকম ছিল না, উঁচু উঁচু ছিল, পাথর ছিল, কষ্ট হইতো। সাফা পাহাড়ের উপরে আমার নবী উঠে এইভাবে আহ্বান করতে লাগলেন। আপনার আমার নবীজির কণ্ঠের মতো দুনিয়ার কারো কণ্ঠের মিল নাই। আপনার আমার নবীর কণ্ঠের যে মধুর কণ্ঠ পৃথিবীতে কারো নাই। নবীজির কণ্ঠের সৌন্দর্য ছিল আলাদা। মক্কার মানুষেরা বলে, এটা মুহাম্মদের কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠ হবে না। নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই বলে, মুহাম্মদের জবান থেকে ইয়া সাবাহা, ইয়া সাবাহা আওয়াজ আসার অর্থ হলো অবশ্যই মুহাম্মদ বিপদে আছে, কেননা মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি না। যদি অন্য মানুষই আওয়াজ করতো বুঝতাম সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, যেহেতু মুহাম্মদের কণ্ঠ এটা, মিথ্যা হবে না। মানুষ দৌড়ে দৌড়ে আসছে। পাহাড়ের সামনে মানুষ বিশাল বড় কাফেলা হয়ে গেছে। ও মুহাম্মদ, বলো তুমি কোন বিপদের মধ্যে আছো, আমরা সবাই মিলে তোমারে উদ্ধার করব। আল্লাহ নবী একটা ভাষণ দিলেন, ও আমার জাতির মানুষেরা, আরবের মানুষেরা, শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রুরা দাঁড়িয়ে আছে তোমাদেরকে মারার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? নবী প্রশ্ন করছেন তাদেরকে। তারা বলে, হ্যাঁ। অন্য মানুষে বললে বিশ্বাস করতাম না, তুমি বললে করব, কেন তোমার জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই। এবার আমার নবী বলেন, আরবের মানুষেরা শুনো, ও আমার জাতির মানুষেরা শুনো, তোমরা যে নিজের হাতে মূর্তি বানিয়ে তার ইবাদত করো, তার গোলামি করো, এটা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি তোমাদের সবাই রে এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল নবীর উপর ঈমান আনার জন্য আহ্বান করতেছি, জান্নাতের দিকে আহ্বান করতেছি। 3 বছর পরে প্রকাশ্যে নবী ভাষণটা দিলেন। এখানের মধ্যে যারা মানুষ ছিল, সবার আগে নবীর পরিবারের একজন মানুষ দাঁড়িয়ে গেছে, নাম হলো আবু লাহাব। আবু লাহাব দাঁড়িয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই বুঝি আমরারে জমা করছো। নাউজুবিল্লাহ বলেন। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, এই জন্যই বুঝি জমা করছো আমরারে।
নবীর চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেছে, নেতা মানুষ, লিডার মানুষ। আপনার আমার নবীকে সে জাদুকর বলতে লাগলো, অশ্লীল ভাষায় গালিগালাজ আরম্ভ করলো। সাধারণ মানুষেরা সবাই আপনার আমার নবীর প্রতি বিদ্রুপ পোষণ করে চলে গেল। আপনার আমার নবীজির মনটা ব্যথায় ব্যথিত হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরিল জলদি করে যাও, আমার নবীজির সান্ত্বনার বাণী শোনাও। জিবরিল আমিন সূরা লাহাব নিয়ে নবীজির সামনে হাজির হয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের প্রথমে দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব বলেছিল নবী ধ্বংস হওয়ার কথা, আল্লাহ বললেন আবু লাহাব ধ্বংস হওয়ার কথা। তার মানে কেউ নবীর বিরুদ্ধে গেলে সে যেভাবে নবীর বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে প্রথম অ্যাকশনটা শুরু হবে আল্লাহর পক্ষ থেকে। আবু লাহাব বলল নবী ধ্বংস হওয়ার কথা, আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস হওয়ার কথা। সেই ১৫০০ বছর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আপনি আমি যে সূরা লাহাব পড়ি, আবু লাহাবের উপর বদদোয়া যায় আর নবীর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। আল্লাহু আকবার। সূরা লাহাব যে পড়ি, এটা আবু লাহাবের প্রতি বদদোয়া যায়, নবীর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। আমি বলি আবু লাহাব তুই ধ্বংস হ, কেন বলি? তুই আমার নবীরে ধ্বংস হওয়ার কথা বলছিলে, যার অর্থ হলো ওটা তুই আমার নবী ধ্বংস হওয়ার কথা বলছিলে, এই জন্য তুই ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক। সম্মানিত হাজরিন, দীর্ঘ 13 বছর মক্কি জীবনে আপনার আমার নবী দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা দাঁড়ালো মাত্র 120 থেকে 25 জন। 13 বছর দাওয়াত দিয়েছেন নবীজি, উম্মতের সংখ্যা 120 থেকে 25 জন। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, হাবিব হিজরত করেন। নবীজি আবার হিজরত শুরু করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মাদানী জীবনে 10 বছর দাওয়াত দেওয়ার পরে বিদায় হজের ভাষণের সময় আপনারা আমার নবীর সামনে উপস্থিত ছিলেন 100 লক্ষ সাহাবী। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله সম্মানিত হাজিরিন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? সম্মানিত হাজিরিন, মক্কি জীবনে 13 বছর দাওয়াত দেওয়ার পরে মাদানী জীবনে গিয়ে নবীজি 10 বছর দিনের দাওয়াত দিলেন। বিদায় হজের ভাষণ দেওয়ার সময় 100 লক্ষ সাহাবী নবীজির সামনে উপস্থিত। তাহলে প্রথম 13 বছর এত কষ্ট কেন? যে কোনো জিনিসের শুরুটা বড় কষ্ট হয়, ঠিক না? মাদানী জীবনটা ছিল বিপ্লবী জীবন, মাদানী জীবনটা ছিল রাষ্ট্রীয় দাওয়াতের জীবন, মাদানী জীবনটা ছিল জিহাদের জীবন। দ্রুত গতিতে বিশ্বময় ইসলাম ছড়িয়ে পড়েছে। দলে দলে মানুষেরা নবীজির আখলাক দেখে, চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা মানুষ একবারে কম না, মোটামুটি যারা আছেন আমি খুশি। একটু জবানটা খুলে মোহব্বত দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد এমন নবীজির উম্মত আমরা যেই নবীর নাই তুলনা যার উপরে পড়েন দুরূদ স্বয়ং আল্লাহ রব্বানা আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মাদানী জীবনে 10 বছর নবীজি দাওয়াত দিছেন। 10 বছর দাওয়াত দেওয়ার ফলে বিপ্লব হয়ে গেল, বিশ্বময় ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল। বিদায় হজের সময় 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিবের শান মান আলোচনা করে কখনো শেষ করা যাবে না। একজন মানুষের অন্তরে যদি নবীর প্রেম থাকে, একজন মানুষের অন্তরে যদি নবীর প্রতি মহব্বত থাকে, সে প্রতিটা জায়গায় নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা খুঁজবে। আর যার অন্তরে বিদ্বেষ থাকবে সে নবীর প্রশংসা খুঁজে পাবে না। এটা স্বাভাবিক বিষয়। আপনার যার প্রতি আপনার ভালোবাসা আছে, মহব্বত আছে, তার অনেক গুণাগুণ আপনার মাঝে ভালো লাগবে, ভালো জানা থাকবে। তো আপনার আমার নবীকে যারা হৃদয় দিয়ে ভালোবাসে, অন্তর থেকে মহব্বত করে, সে নবীর প্রশংসা যেই দিকে যাবে নবীর প্রশংসা খুঁজে পাবে। নবীর আখলাকের দিকে, চরিত্রের দিকে, কথাবার্তার দিকে। আমার নবীজির চেহারা দেখে কত কাফের মুসলমান হয়েছে, আমার নবীজির ব্যবহার দেখে মুসলমান হয়েছে, আমার নবীর আমানতদারিতা দেখে মুসলমান হয়েছে, আমার নবীর সত্যবাদী দেখে অনেক কাফের মুসলমান হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি একটি ব্যতিক্রমী একটা জিনিস আপনাদেরকে শোনাই নবীজির শানের উপর। আমরা যে কোরআনুল কারীম পড়ি, আমরা যখন মক্তবে যাই প্রথমে আমরা কায়দা পড়ি না? তারপরে সিফারা, তারপরে কোরআন শরীফ। গোটা কোরআন শরীফ 30 পারা, এত বড় কোরআন। সমস্ত কোরআনে অক্ষর মাত্র 29টা। ওই 29টা অক্ষরই বারবার ঘুরে ফিরে আসছে। এই অক্ষরগুলা দিয়ে শব্দ তৈরি, বাক্য তৈরি, গোটা 30 পারা। আরবি 29টা হরফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলি আছে, প্রতিটি শব্দ দিয়ে কেউ যদি চায় যে আল্লাহর শান গাইবে, পারবে। এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ তাআলার এত প্রশংসা, এত শান আছে। কেউ যদি চায় যে এই অক্ষরগুলি দিয়ে আপনার আমার নবীর শান তৈরি করবে, সেটা পারবে। এটা শুধু ভালোবাসার দরকার, মহব্বতের দরকার, এটা চেষ্টার দরকার। আজকে যেহেতু শানের রিসালাতের আলোচনা, রাসূলুল্লাহর শান এবং মান, আমি নিজের হাতে লিখেছি আল্লাহর হাবিবের শানে 29টি হরফ দিয়ে 29টি শান তৈরি করেছি। একটু শোনার চেষ্টা করবো, তারপরে সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দিব আপনাদেরকে। বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? কোন আশিকে রাসূল যদি চায় নবীর প্রশংসা করবে, রাসূলুল্লাহর গুণকীর্তন করবে, আলিফ দিয়ে যদি নবীর প্রশংসা করতে চায় তাহলে আলিফ দিয়ে হয় আহমদ। আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসাকারী। এই পৃথিবীর বুকে যারাই আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার নবীর চাইতে বেশি প্রশংসা কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। বা দিয়ে যদি নবীর গুণগান গাইতে চায়, বা দিয়ে হয় বাশীর, সুসংবাদদাতা। আপনার আমার নবী এই পৃথিবীতে আগমন করে উম্মতে মুহাম্মদীদেরকে সুসংবাদ দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর বিধান মানো, আমি নবীর তরিকা মোতাবেক চলো, তাহলে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তা দিয়ে যদি কেউ নবীর প্রশংসা করতে চায়, তা দিয়ে হয় তাকি, মানে মুত্তাকি, ফরহেজগার। এই পৃথিবীর বুকে আপনার আমার নবীর চেয়ে বড় ফরহেজগার মুত্তাকি আর কেউ নাই। কিয়ামত পর্যন্ত যত বড় মুত্তাকি আসুক না কেন, আপনার আমার নবীর সমান হবে না। আপনার আমার নবী কেমন মুত্তাকি ছিলেন? রাতের বেলা নামাজে দাঁড়াইতেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে অনেক সময় পা মুবারকটা ফুলে যাইত। কত লম্বা রুকু। মাঝে মধ্যে আপনার আমার নবী সূরা বাকারা তেলাওয়াত করতেন এক রাকাতে।
কখনো সূরা বাকারা শেষ করে আলে ইমরান, সূরা নিসা লম্বা তেলাওয়াত করতেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেলাওয়াত করতেন। আম্মাজান বলেন তেলাওয়াত করেই শুধু কান্ত নন আপনার আমার নবী, যত সময় তেলাওয়াত করতেন আপনার আমার নবী রুকুতে গিয়ে তত সময় কাটাইতেন। যত সময় রুকুর মধ্যে থাকতেন তত সময় সেজদার মধ্যে থাকতেন। সম্মানিত হাজিরিন, আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি পবিত্র। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ মাসুম, নবীদের কোনো ভুল নাই, গুনাহ নাই, ত্রুটি নাই। তাহলে আপনি কেন এত কষ্ট করতেছেন, এত ইবাদত করতেছেন? আপনার আমার নবী জবাব দিয়েছিলেন আফালা আকুনু আবদান শাকুরা। সুবহানাল্লাহ। ওরে আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ আদায়কারী বান্দা হব না? আমি যত ইবাদত করব আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে সাব্যস্ত হব, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, আমরা তো সেজদার মধ্যে গিয়ে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, একটা তাসবিহ পড়ি তাও আমাদের শুদ্ধ হয় না অনেক সময়। আমার নবী রুকু সেজদার মধ্যে গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেন না, আরো তাসবিহ পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, তারপরে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইভাবে অসংখ্য তাসবিহ আপনার আমার নবী সেজদার মধ্যে গিয়ে পড়তেন, রবের কাছে মুনাজাত করতেন, নিজের জন্য নয় উম্মতের গুনাহ মাফের জন্য। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লুহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت، سجد وجهي للذي خلقه صوره وشق سمعه، تبارك الله أحسن الخالقين। এইভাবে করে লম্বা লম্বা তাসবিহগুলো আপনার আমার নবী সেজদার মধ্যে পড়তেন। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর চাইতে বড় মুত্তাকি আর কেউ নাই। সা দিয়ে যদি নবীর প্রশংসা করি, সা দিয়ে হয় সাকিব, দুবতারা। আকাশের তারাগুলি যেমন ঝিলমিল করে চকচক করে সুন্দর লাগে, আপনার আমার নবীদের চেহারাটা এমনই সুন্দর ছিল। সুবহানাল্লাহ। হা দিয়ে যদি নবীর প্রশংসা করি, হামিদ। হামিদ মানে কৃতজ্ঞতা আদায়কারী। এই যে বললাম সেজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন, নিজের কিছুর জন্য নয়, শুধু উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। সম্মানিত হাজিরিন, খা দিয়ে যদি নবীর প্রশংসাকারী, খায়রুল খালকি, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু বানাইবেন, যা কিছু সৃষ্টি করবেন, আপনারা আমার নবীর চাইতে দামি কেউ আর আসবে না। এই জন্য আপনারা আমার নবী হলেন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সম্মানিত হাজিরিন, একটা অক্ষর রেখে দিছি, জিম দিয়ে যদি নবীর প্রশংসা করি, জিম দিয়ে হয় জামিল। জামিল মাইলে সুন্দর। এই পৃথিবীর বুকে আপনার আমার নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না। আমরা নবী ছাড়া আর একজন নবী সুন্দর ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, ঠিক না? শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছিলেন, এত সৌন্দর্য দিয়েছিলেন, জুলাইখার বান্ধবীরা দেখে দেখে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, অনুভব করতে পারে নাই। আম্মা জান আয়েশা বলেন, যেই জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওই মহিলারা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীরে দেখতো, তাদের কলিজা কেটে ফেলতো, অনুভব করতে পারতো না। আপনার আমার নবী এত সুন্দর ছিলেন। আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ তাআলা মাঝে মধ্যে নবীদের আসল চেহারা খুলে দিতেন। আল্লাহ তাআলা মাঝে মধ্যে নবীজির নুরারি ঝলকটা ছেড়ে দিতেন, খুলে দিতেন।
একজন সাহাবী একদিন মসজিদে নববীর ভিতরে তাকালেন, দেখেন নূরে ঝলমল করতেছে। ওই সাহাবী একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকান, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকান, একবার আকাশের চাঁদের দিকে, আরেকবার নবীজির চেহারার দিকে। আরেকজন প্রশ্ন করলেন, ভাই এরকম করতেছেন কেন? একবার নবীজির চেহারা আর একবার চাঁদের দিকে তাকানো, কারণটা কি? কয়, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি আমার নবীজি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জানতে চায়, তোমার কাছে কি মনে হয়? সাহাবী জবাব দিলেন, ও আমার ভাই, আকাশের চাঁদের মধ্যে দেখা যায় মাঝে মধ্যে দুই একটি দাগ দেখা যায়, কিন্তু নবীজির চেহারার মধ্যে কোনো দাগ নাই। আপনার আমার নবী ছিলেন সুন্দর, আপনার আমার নবীর চাইতে অধিক সুন্দর আর পৃথিবীতে কেউ ছিল না। ডাল দিয়ে যদি নবীর প্রশংসা করি, দাঈলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী, আল্লাহর আপনার আমার নবী এই দুনিয়া দেশে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষদেরকে, ওনার কওমের মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, উম্মত পাইছেন মাত্র 80 জন। আর আপনার আমার নবী মাত্র 23 বছর দাওয়াত দেওয়ার ফলে বিদায় হজের ভাষণের সময় ছিল 1.25 লক্ষ সাহাবী। তাই আপনার আমার নবী হলেন পৃথিবীর সবচেয়ে বড় দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। আবু জেহেল রে আপনার আমার নবী কতবার দাওয়াত দিয়েছেন দেখেন। আবু জেহেল রে রাস্তায় পাইলে নবী কালেমার দাওয়াত দিতেন, আবু জেহেল গালি দিত, আবু জেহেল মারতো। বাড়িতে দাওয়াত দিতেন, রাস্তায় দাওয়াত দিতেন, যেখানে পাইতেন বলতেন আল্লাহর উপরই মানো না আমারে মানো। আবু জেহেল গালি দিত, তারপর নবী দাওয়াত বন্ধ করেন নাই। একদিন আবু জেহেল নিষেধ দিছে, তুমি আর আমার বাড়িতে আসবে না। বিরক্ত হয়ে গেছে, এই মিয়া তোমার না করি তারপর আসো, এইভাবে অশ্লীল ভাষায় বলছি, তুমি আমার বাড়িতে আসবে। একদিন রাতের বেলা প্রচন্ড জ্বর আরম্ভ হয়েছে, আরবের দেশ মরুভূমির দেশ, জ্বর মানে শুধু বালু উড়াউড়ি। আবু জেহেলের দরজার মধ্যে কে জানে আঘাত করেছে। আবু জেহেল দরজা খুলতে যাবে, তার স্ত্রী বলে, না না এখন দরজা খুলিও না, এমনও তো হতে পারে সন্ত্রাস আসতে পারে। আবু জেহেল বলে, না এই ঝড় বৃষ্টির সময়, ঝড়ের সময় সন্ত্রাস আসবে না, হয়তো কোনো মানুষ বিপদে পড়ছে। সে দরজা খুলে দেখে রাহমাতাল লিল আলামিন নবীজি দাঁড়িয়ে আছেন।